আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি আম দিয়ে পায়েস রান্না করব। তো এই যে আমি এই জায়গায় একটা রূপালি আম নিছি আর এক মুঠের মতো চাল নিছি এই জায়গা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা বাজিয়ে দেবেন। তো এই যে আমগুলো আমি সুন্দর করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যেন পায়েসগুলোর ভিতরে আমের একটা আঁশ থাকে, সেই আঁশটা জানি না থাকে। এর জন্য আমি সুন্দর করে ছেঁকনি দিয়ে আমগুলো একেবারে ছেঁকে নিচ্ছি। আর দেখতে দেখেন একেবারে তালের মতো মনে হচ্ছে। আর এইদিকে আমি 1 লিটার গরুর দুধ নিছি। আর এই যে 1 মুঠ পোলার চাল নিয়েছিলাম, সেটা ধুয়ে এখন আমি 1 লিটার দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। আর দুধটা আমি করছি কি, আগে একবার একটা উতলান দিয়ে রাখছিলাম জ্বালায়। তার ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা আর এই যে 4টা গরম মশলা আর শাল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই যে এখন সব কিছু দেওয়া হয়ে গেছে। আর এখন আমি করব কি, দুধটাকে ভালোভাবে আর একটু জাল দিয়ে নেব। আর করব কি, যে এই চালটা একেবারে সুন্দর ফুটানোর আগ পর্যন্ত জ্বালাতে থাকবো। যখন চালটা একেবারে ফুটে যাবে তখন আমি চিনি দেবো এর ভিতরে। কারণ চাল ফোটার আগে যদি আমি চিনিটা দিয়ে দিই তাহলে পায়েসের এই চালগুলো একবারে ফুটতে চায় না। তো এই যে আমি একটু দেখতেছি যে চালটা ফুটছে কিনা। তো আর একটু হবে, একটু বিচি বিচি আছে। তো এই যে চালটা ফুটে গেছে, এখন আমি করতেছি কি, এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি। আর পায়েসের চালটা আগে সুন্দর করে চালটা ফুটে গেলে তারপর চিনি দিলে পায়েসটা একেবারে সুন্দর হয়। আর এখন এই চিনি, তারপরে এই যে আমগুলো দিয়ে দিচ্ছি। কারণ চিনি চাল যদি না ফোটে তারপরে যদি চিনি দেওয়া হয়, পরে আর ওই চালটা ফুটতে চায় না, কেমন জানি চাল চাল ভাবটা থাকে, অনেকক্ষণ জানানো লাগে। তো এর জন্য চালটা ফুটে যাওয়ার পরে চিনিটা দিলে পায়েসটা সুন্দর হয়। এই যে আমটা দিয়ে একেবারে চিনি দিয়ে সুন্দর করে একেবারে নাড়াচাড়া দিচ্ছি। আর কালারটা মোবাইলে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর লাগতেছে, একেবারে আমের কালারই হয়ে গেছে। আর এর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি কিশমিশ, বাদাম, ভেজে রাখা বাদাম। তো সব কিছু দিয়ে এই যে আমার একেবারে পায়েসটা প্রায় হয়ে আসছে আর চালটাও ফুটে গেছে। এখন আমি করব কি, আরও সুন্দর করে একটু জাল দেবো, কারণ আমটা দিয়ে সুন্দর করে একটু কিছুক্ষণ জাল দিয়ে তারপরে এই যে আমার পায়েসটা হয়ে গেছে। আর এই যে আমি 1 মুঠ চাল দিছি। আর পায়েসটা এরকম ঝোল ঝোল না হলে খেতে ভালো লাগে না। আর করবো কি, যে একটু ঠান্ডা হয়ে গেলে পরে আর একটু দুধটা টেনে যাবে, একটু ঘন হয়ে আসবে। এর জন্য আমি একটু ঝোল ঝোল রাখছি। এই যে দেখেন ঠান্ডা হওয়ার পরে এখন আমি দেখাচ্ছি কত সুন্দর একেবারে ঘন ঘন হয়ে গেছে। আর কালারটা মোবাইলে এসে বাস্তবে আরও বেশি সুন্দর লাগতেছে। তো এই যে খেয়ে দেখলাম, খুবই মজা। আজকের মতো ভিডিওটাই